সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পারভেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি মূলত আমার এক পরিচিত ভাই ছিল। উনি বলছিলেন যে ভাইয়া মানে আমরা যখন ইউবিটি পরীক্ষা দিই, তো ইউবিটি পরীক্ষা দেওয়ার সময় তো ওনার সাথে আমার কথা হয়েছিল। উনি আজকে আমি আপনাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, মূলত এই প্রশ্নটি ওনার এসেছিল। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই গ্রাফ সম্পর্কিত একটা কোশ্চেন এসেছিল, মূলত এটা ছিল বৃত্তকার, এবং এই ধরনের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত এই ধরনের, যে ক্রিকেট খেলা যদি আমরা দেখি, রানের স্কোর দেখায়, এবং আরেকটা ছিল শুধুমাত্র এরকম এই বারগুলো থাকে না, দাগ দেওয়া থাকে শুধুমাত্র, সেই ধরনের একটা গ্রাফ। মূলত এই তিন ধরনের গ্রাফ পরীক্ষাতে এসে থাকে। তো আমরা অলরেডি এই ধরনের গ্রাফ সম্পর্কে আলোচনা করেছি, এবং আজকে আমি মূলত এই গ্রাফ সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং সেই সাথে বেল আইকন ক্লিক করে রাখবেন এবং অল প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আর সেই সাথে এই চ্যানেলে আসার পর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে, তারা অবশ্যই কোরিয়ান ভাষার গুরুত্বপূর্ণ টপিক নামের যে প্লেলিস্টটি রয়েছে আমার, এখান থেকে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অন্তত একবার দেখে নেবেন। কারণ আপনাদের পরীক্ষাতে এই যে গ্রাফ থেকে, টাকার হিসাব থেকে, ঘড়ি থেকে, এবং সেই সাথে আরও ট্রেনের টিকিট, চিকিৎসা সেবা, এই ধরনের যে তথ্যগুলো আছে, এইগুলো থেকে মূলত কোশ্চিন হয়ে থাকে। তাই আপনি যদি এই বিষয়ের কোশ্চিনগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে প্রথমেই যখন আপনি প্রশ্নটা পাবেন, তখন কিন্তু আপনার জন্য একটি অসুবিধাজনক বিষয় হয়ে যাবে। তো আপনি যদি একটু ধারণা পেয়ে যান বিষয়টা সম্পর্কে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা সুবিধা হয়ে যাবে। তো আমার এখানে এখনও ক্যালেন্ডার সম্পর্কিত তথ্যটি দেওয়া হয়নি। ইনশাআল্লাহ আমি অল্প কয়েকদিনের ভিতরে আপনাদেরকে ক্যালেন্ডার সম্পর্কিত তথ্যের ভিডিওটা আপলোড করে দেবো। আসলে সময় পাচ্ছি না, তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই। প্রশ্নটা ভালোভাবে পড়ুন যে থাউম ফিয়নুন পরবর্তী চিত্র ইয়ংসু শিউই, ইয়ংসু সাহেবের হিউদা জনহোয়া, মোবাইল ফোন সা ইয়ং ব্যবহার সিগান উল নাথানা খতিমনিদা, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের যে সময়, অর্থাৎ ব্যবহারের একটি নমুনা দেওয়া আছে। উনি কোন বারে কি পরিমাণ মোবাইল ব্যবহার করেছেন। এখন ইয়ংসু শি সাহেবের থো ইয় ইল এ, শনিবারে অলমা থং আন কতক্ষণ যাবত হিউদা জনহারুল সায়ং হামরিদা, অর্থাৎ উনি শনিবারের দিন কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করেছেন, শুধুমাত্র আমাদেরকে সেই তথ্যটা জানতে চেয়েছে। আমরা খুব সহজেই এটার উত্তর করতে পারবো, তারপরও একটু আলোচনা করি। দেখেন এখানে মূলত লেখা আছে হিউদা জনহোয়া সায়ং সিগান, মোবাইল ফোন ব্যবহারের সময়। এখানে মূলত বুন লেখা আছে, অর্থাৎ মিনিট, কত মিনিট, এবং এখানে মূলত বার লেখা আছে, অর্থাৎ ইও ইল বিয়ল থংহারাং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহে আমাদের যে 7টা দিন, সেই 7 দিনের বার সম্পর্কে এখানে উল্লেখ করা আছে, এবং একটা নির্দিষ্ট বারের সাথে সাথে এই যে এগুলো উঠতেছে, এগুলো মূলত এই যে উনি মূলত সোমবার 5 মিনিট, মঙ্গলবারে 10 মিনিট, বুধবারে 5 মিনিট, বৃহস্পতিবারে এই 7-8 মিনিট এরকম হবে, এবং শুক্রবারে 13-14, শনিবারে 20 মিনিট, এবং রবিবারে 23-24 মিনিট এরকম কথা বলেছে। তো আমাদেরকে মূলত জানতে চেয়েছে শনিবারে কত সময় সে কথা বলেছে। লক্ষ্য করুন এখানে আমাদের যে সময়টা দেওয়া আছে, শনিবারে হচ্ছে 20 মিনিট, তার মানে আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর, গ অপশন, বা 20 মিনিট। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রশ্ন আসলে আপনাকে কী ধরনের কোশ্চেন করতে পারে এবং কীভাবে আপনি উত্তর করবেন। আসুন এখন আমরা পরবর্তী প্রশ্নটার সমাধান করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। লক্ষ্য করুন, আমরা প্রশ্নটি আগে ভালোভাবে পড়ে নিই। থাউম উন পরবর্তী, হাননিয়ন 1 বছর, থং আন যাবত, অনু স্যাক বাং এস ফাল্লিন স্যাক উই
সুরুল নাথান্যান ফিও ইমনিদা, অর্থাৎ পরবর্তী কোনো বইয়ের দোকানের 1 বছরের বই বিক্রির তালিকা দেওয়া আছে। সারামদুরি অনজে, যে মানুষেরা কবে স্যাগুল বই খাজাং সবচেয়ে মানি সাতসুমনিদা, বেশি ক্রয় করেছেন। অর্থাৎ এটা হচ্ছে 1 বছরের বই বিক্রির একটি গ্রাফ, এবং সেখান থেকে মানুষ কোন বছর মানে কোন সময়ে সবথেকে বেশি বই বিক্রি করেছে সেটা জানতেছে। এখন আমরা যদি গ্রাফের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে আমাদের গ্রাফটা অনেক সহজ করে দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে কোরিয়ানতে যে 4টা ঋতু, সেই ঋতু অনুপাতে মূলত বই বিক্রির বিষয়টাকে ভাগ করেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ঋতু ফোম, ইয়রুম, খাউল এবং খিয়াউল। তো আমাদের সাথে যেহেতু জানতে চেয়েছে যে কবে সবচেয়ে বেশি বই বিক্রি করেছে, তার মানে আমরা এখানে যদি যেটা দেখব যে সবচেয়ে বড় দাগ সেইটাতেই মূলত সবচেয়ে বেশি বই বিক্রি করেছে উনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়রুম, ইয়রুম কোথায় আছে? 2 নম্বর অপশানে। তাহলে আমরা বলবো যে 2 নম্বরটাই হচ্ছে আমাদের উত্তর, যে সবচেয়ে বেশি বই বিক্রি করেছে ইয়রুমে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখবো। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আপনার বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। তা আবার দেখা হবে পরবর্তীতে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।